ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি প্রকাশ তোমাদের সাথে, আর তোমরা শুনছো তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে। আজকে চলে এসেছি আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। চলো গল্পটা শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। প্লিজ কেউ স্কিপ করো না, তোমরা একটু সাপোর্ট করো, গল্পটা শুনতে থাকো। আজকের গল্পের নাম মধ্যরাতের বনগালোকাল। রাত যত গভীর হয় কিছু রহস্য ততই জেগে ওঠে। কলকাতার বনগা লাইনের একটা গল্প আছে, যে গল্পটা সবাই জানে না। লোকজন বলে মধ্যরাত্রে এই লাইনে একটা ট্রেন চলে, কিন্তু সেই ট্রেনে যারা ওঠে তারা সবাই মানুষ নয়। রাত প্রায় 12:40। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম তখন প্রায় ফাঁকা, হালকা বৃষ্টি পড়ছে। অভিষেক নামের এক যুবক দৌড়ে এসে দাঁড়ালো। অভিষেক হাঁপাতে হাঁপাতে বলল, উফ, শেষ ট্রেনটা মিস করলাম নাকি? ঠিক তখনই দূরে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। স্টেশনের লাউড স্পিকারে ঘোষণা হলো, বনগা লোকাল প্ল্যাটফর্ম নম্বর 4 নম্বরে আসছে। অভিষেক একটু অবাক হলো, কারণ এত রাত্রে সাধারণত আর ট্রেন থাকে না। কিছুক্ষণ পর ট্রেনটা এসে দাঁড়ালো, কিন্তু ট্রেনটা দেখে অভিষেকের একটু অদ্ভুত লাগলো। পুরো ট্রেনটা যেন অস্বাভাবিক নীরব, কোনো ভিড় নেই, কোনো আওয়াজ নেই। সে একটা বগিতে উঠে বসলো। ভিতরে মাত্র দুজন যাত্রী, একজন বৃদ্ধ আর একজন সাদা শাড়ি পরা মহিলা। ট্রেনটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পর অভিষেক লক্ষ্য করলো অনেকক্ষণ ধরে ট্রেন চলছে, কিন্তু কোনো স্টেশন আসছে না। সে বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলো, কাকু, এখন কোন স্টেশন আসবে? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখ দুটো একদম অদ্ভুত দেখতে। তখন বৃদ্ধ লোকটি বলল, এই ট্রেনে উঠেছে যখন, এখন আর স্টেশন খোঁজার দরকার নেই। অভিষেক একটু অবাক হয়ে বলল, মানে? বৃদ্ধ তখন কোনো উত্তর দিল না। ঠিক তখনই ট্রেনের লাইট ঝিকঝিক করে উঠল। হঠাৎ পুরো বগি কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে গেল। আবার আলো জ্বলার পর অভিষেক দেখল সাদা শাড়ির মহিলাটা এখন তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো তাকে আসতে দেখেনি। অভিষেকের শরীর ঠান্ডা হয়ে গেল। মহিলা ধীরে ধীরে বলল, তুমি কি জানো এই ট্রেনটা কোথায় যায়? অভিষেক বলল, না জানি না, কোথায় যায়? মহিলা একটু হাসলো, আর চোখ দুটো একেবারে কালো। এই ট্রেন কখনো গন্তব্যে পৌঁছায় না। ঠিক তখনই অভিষেক চারদিকে তাকিয়ে দেখল বগির সব সিটে এখন অনেক মানুষ বসে আছে, কিন্তু একটু আগে তো কেউ ছিল না। সবাই ফ্যাকাশে মুখে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সবাই একসাথে ফিসফিস করে বলল, নতুন যাত্রী এসেছে, নতুন যাত্রী এসেছে। অভিষেক ভয় পেয়ে দরজার দিকে দৌড় দিল। ঠিক তখনই ট্রেনটা একটা অদ্ভুত স্টেশনে থামলো। সে দ্রুত লাফ দিয়ে নেমে পড়ল। পিছন দিকে তাকিয়ে দেখল ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। স্টেশনের বোর্ডে লেখা, বনগাঁ জংশন 2001। পরের দিন সকালে স্টেশনের লোকেরা বলে রেল লাইনের পাশে অচেতন অবস্থায় অভিষেককে খুঁজে পেল। সে বেঁচে ছিল, কিন্তু আজও সে বলে মধ্যরাত্রে বনগা লাইনে একটা ট্রেন চলে, আর সেই ট্রেনে ওঠা মানুষদের অনেকেই আর কখনো বাড়ি ফিরতে পারে না। আজকের এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরাও এরকম গল্প লিখে পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।